আসসালামু আলাইকুম এভরিওয়ান। আগামীকাল 15 সেপ্টেম্বর সকাল 10টায় রাজশাহী ডিভিশনাল স্টেডিয়ামে এনসিএল টি-20 লিগের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে ঢাকা ডিভিশন এবং বরিশাল ডিভিশন। প্রথমত এই ম্যাচটি হওয়ার কথা ছিল বগুড়ার মাঠে, কিন্তু বগুড়ার মাঠে আগামী 2 দিনের ম্যাচগুলোকে রাজশাহীর মাঠে নিয়ে আসা হয়েছে, যার কারণে ঢাকা এবং বরিশাল মধ্যকার ম্যাচটি আমরা রাজশাহী মাঠে হতে দেখব। এখন কথা হচ্ছে ঢাকা এবং বরিশাল মধ্যকার এই ম্যাচে দুই দলের একাদশ কীরকম হবে। তো চলুন আগে ঢাকা বিভাগের একাদশটা আমরা বানিয়ে নিই। এখন কথা হচ্ছে ঢাকা বিভাগের একাদশে কোন 11 জন খেলবে, তারপর আমরা না হয় সিরিয়ালটা করব। এখানের মধ্যে কিন্তু টপ অর্ডারে 3 জন ক্রিকেটার রয়েছে, রনি তালুকদার, জিশান আলম এবং আব্দুল মজিদ। এর মধ্যে আব্দুল মজিদ ফার্স্ট 11-এ থাকবে না, রনি এবং জিশানই থাকবে। মিডল অর্ডারের ক্রিকেটারদের মধ্যে আরিফুল ইসলাম টপ অর্ডার ব্যাটসম্যান, গত এনসিএল টি-20 লিগে ভালো করেছে, তাই আরিফুল ইসলাম থাকবে। রায়ান রাফসান রহমান হয়তো বা ফার্স্ট 11 নাও থাকতে পারে, তবে অধিনায়ক মাহিদুল ইসলাম অঙ্কনের সাথে মুসাদ্দেক হোসেন সৈকত থাকছে। এই হচ্ছে 5 জন ক্রিকেটার। 6 এবং 7 নাম্বার ক্রিকেটার কারা হবে, মানে ব্যাটিং ডিপার্টমেন্টে তারা হচ্ছে মাহফুজুর রহমান রাব্বি, গত এনসিএলে ভালো করেছে, মাহফুজুর রহমান রাব্বি 7 নাম্বার পজিশনে থেকে যাবে। এই হলো 6টা ব্যাটসম্যান। 7 নাম্বার ক্রিকেটার হিসেবে 3টা অপশন রয়েছে, রায়ান রাফসান রহমান, শোভাগত হোম এবং তাইবুর রহমান। এই 3জনের যে কোনো একজন, সেটা হতে যাচ্ছে শোভাগত হোম চৌধুরী, যার কারণে 7টা প্লেয়ার কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন কথা হচ্ছে 4টা বলার কারা হবে। এখানের মধ্যে কিন্তু অপশন আছে স্পিনার নাজমুল ইসলাম অপু, তা গত এনসিএলেও ভালো করেছে, সে একাদশে থাকবে। 8জন ক্রিকেটার হলো। 4জন পেসার রয়েছে, এনামুল হক, তারপর সুমন খান, সালাউদ্দিন শাকিল এবং আরেকজন হচ্ছে রিপন মন্ডল। এই 4জনের মধ্যে 3জন পেসার একাদশে থাকবে এবং 3টা পেসার হতে যাচ্ছে সুমন খান, রিপন মন্ডল এবং সালাউদ্দিন শাকিল। এই 3টা পেসারকে একাদশে রাখা হবে। সেক্ষেত্রে একাদশটা কীরকম দাঁড়াবে, সম্ভাব্য একাদশটা সেটা হচ্ছে ওপেনিংয়ে রনি তালুকদার এবং জিশান আলম, 3 নম্বরে দেখা যেতে পারে আরিফুল ইসলামকে, 4 নাম্বার পজিশনে এখানে দেখা যেতে পারে মাহিদুল ইসলাম অঙ্কন, উইকেট কিপার প্লাস অধিনায়ক। 5 নম্বরে আমরা এখানে দেখব মুসাদ্দেক হোসেন সৈকত, 6-এ শোভাগত হোম অথবা 6-এ মাহফুজুর রহমান রাব্বি নামলে, 7 নম্বর শোভাগত হোম নামবে, 8 নম্বরে নাজমুল ইসলাম অপু এবং 9, 10, 11-তে 3টা পেসার সুমন খান, রিপন মন্ডল এবং সালাউদ্দিন শাকিলকে দেখা যেতে পারে। এটা হতে পারে ঢাকা ডিভিশনের সম্ভাব্য একাদশ। বরিশাল ডিভিশনের কথা বললে, বরিশাল ডিভিশনের দলটা দুর্বল দল, এটা নিয়ে আমি কিন্তু স্কোয়াড বিশ্লেষণ করেছিলাম, তবে একাদশটা সাজাতে হবে। এখন তাদের দলে যেই 15 সদস্যের স্কোয়াড আছে, সেখান থেকে কোন 11 জন আগে খেলবে সেটা যদি আমরা একটু নিশ্চিত হই, সেক্ষেত্রে ইফতেখার হোসেন ইফতি সে টিকে যাবে, জাহিদুজ্জামান খান সাগর সে উইকেট কিপার, সেও একাদশে টিকে যাবে, 2 জন হলো। তারপর অলরাউন্ডারদের মধ্যে এখানে আছে রাফসান আল মাহমুদ, ফজলে মাহমুদ রাব্বি, সালমান হোসেন ইমন, শামসুল ইসলাম, শেখ অন্তর, মঈন খান, মঈনুল ইসলাম এবং মেহেদি হাসান। এর মধ্যে রাফসান আল মাহমুদের একাদশে থাকার সম্ভাবনা রয়েছে, ফজলে মাহমুদ রাব্বি কনফার্ম থাকবে, সালমান হোসেন ইমন অধিনায়ক সে তো থাকছেই। এই হয়ে গেল 3 জন, উপরে ওপেনার 2 জন, 5 জন হয়ে গেল। এখন মিডল অর্ডারের জন্য আর 2 জন লোয়ার মিডল অর্ডারের ব্যাটসম্যান হিসেবে কারা হতে পারে। এখানে 4টা অলরাউন্ডার রয়েছে, শেখ অন্তর, মঈন খান, মঈনুল ইসলাম এবং মেহেদি হাসান। এর মধ্যে যে কোনো 2 জন ক্রিকেটার এখানে থাকতে পারে। এর মধ্যে মেহেদি হাসান এবং মেহেদি হাসান একজন টিকে যাবে, আরেকজন হচ্ছে মঈন খান এবং মঈনুল ইসলাম। এই 2 জনের যে কোনো একজন একাদশে থাকবে। সেক্ষেত্রে যেহেতু তাদের ব্যাপারে খুব একটা জানি না, যে কোনো একজনকে পিক করলাম, সেটা মঈনুল ইসলাম হতে পারে। এই হয়ে গেল 7 জন ক্রিকেটার। বাকি 4 জন ক্রিকেটার, 3টা স্পিনার এবং 2টা পেস বোলার আছে। এর মধ্যে 3টা যে স্পিনার রয়েছে সোহাগ গাজী, তানভীর ইসলাম এবং জিহাদুল হক জিহাদ। এর মধ্যে তানভীর ইসলাম তো কনফার্ম একাদশে থাকবে। সোহাগ গাজী এবং জিহাদুল হক জিহাদের যে কোনো একজন, গাজী হচ্ছে অফ স্পিনার আর জিহাদ হচ্ছে লেগ স্পিনার, এর মধ্যে হয়তো বা তারা গাজীকেই একাদশে নামিয়ে দেবে। সেক্ষেত্রে গাজী এবং তানভীর যদি থাকে, তাহলে জিহাদের ফার্স্ট 11-এ নাও সুযোগ হতে পারে। 2টা পেসার আছে ইয়াসিন আরাফাত মিশু এবং রোয়েল মিয়া, 2টাকেই তো একাদশে নামাতেই হবে, কারণ আপনার পেস অপশন কমে যাবে। 2 জন থাকলে তৃতীয় পেসারটা হবে মেহেদি হাসান এবং চতুর্থ পেসার হিসেবে সেখানে হয়তোবা সালমান হোসেন ইমন খেলতে পারে। এখন একাদশটা কীরকম হবে, একাদশে তাহলে ওপেন করবে ইফতেখার হোসেন ইফতি এবং জাহিদুজ্জামান খান সাগর। 3 নম্বর পজিশনে সেখানে দেখা যেতে পারে ফজলে মাহমুদ রাব্বিকে, 4 নম্বরে সালমান হোসেন ইমন, 5 নম্বরে রাফসান আল মাহমুদ নামতে পারে, 6 এবং 7 নম্বরে নামতে পারে মঈনুল ইসলাম এবং মেহেদি হাসান। 8 নম্বরে সোহাগ গাজী যদি নামে, 9, 10, 11-তে তানভীর ইসলাম, ইয়াসিন আরাফাত মিশু এবং রোয়েল মিয়াকে দেখা যেতে পারে। একাদশটা এরকমই হতে পারে বরিশাল ডিভিশনের। এখন যে একাদশটা 2 দলের সাজালাম, এই 2 দলের একাদশের মধ্যে আমার সাথে আপনি কতটুকু একমত সেটা কমেন্ট করে জানাবেন, এবং আপনার যদি কোনো পছন্দের একাদশ থাকে সেটাও কমেন্ট করে জানাবেন। এমনকি আপনার প্রেডিকশনটা অবশ্যই করতে ভুলবেন না, যে ঢাকা বিভাগ এবং বরিশাল বিভাগ মধ্যকার আগামীকাল সকালের ম্যাচে কোন দল জয়লাভ করতে পারে। এখানে আমাকে যদি বলা হয়, তাহলে আমি তো বলবো যে ফেভারিট হচ্ছে ঢাকা বিভাগ, গতবারও বরিশালকে তারা হারিয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই 2 দলের মধ্যে কিন্তু সবচেয়ে ব্যালেন্স এবং শক্তিশালী দল হচ্ছে ঢাকা বিভাগ, তাই ঢাকা বিভাগ এগিয়ে থাকবে। আপনার প্রেডিকশন কি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।